রাশিয়ায় দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন একটু যাচ্ছি বাজারে। আমরা চিন্তা করলাম যে আমরা কিছু বাজার করে রাখি, অল্প কিছু। তো আর ওই বাজারগুলো আমরা রাত্রে রান্না করে রাখবো, যেহেতু দিনের বেলা আমরা ঘুরতে ফিরতে যাব এদিক ওদিক, তাহলে দিনের বেলা তো আমাদের সময় হবে না। তো আমরা রাত্রে এসে রান্না করব, ওইটা আমরা দুপুরে খাবো, আবার রাত্রে ডিনার করে বা রাত্রে নতুন করে রান্না করে খাবো। তো এটা আমাদের লিফটের সাইডটা। তো এখানে 4টা লিফট আছে, বাট বিল্ডিংটা অনেক উঁচা, 35 তলা। তো 35 তলা কতগুলা কি এটা তো বুঝতে পারছেন। এটা সুন্দর একটা ওয়েল ডেকোরেট করা, যে কীভাবে আপনি বের হবেন আগুন টাগুন লাগলে সব কিছু দেওয়া আছে। তো আসুক আমাদের লিফট, সবই 20-17তে একটাও নাই। নিচে নামবে, এই যে এটা নিচ থেকে উপরে উঠবে, তারপর আমরা যাব। তো যাই, আজকে যে আপনাদেরকে কিছু মাছ মাংস কি কি পাওয়া যায় এটা দেখাবো বাজারে। লিফটে উঠে গেলাম, লিফটে যেতে দিয়েছি, 26-এ নামছে। এই যে লিফট কভার করা, নাহলে কান ধরে যায় একবারে এত উঁচা থেকে নিচে নামলে। তো চলে আসছে, এখানে হাঁস পাওয়া যাচ্ছে, এখানে মহিষ, এখানে ছাগল, ভেড়া, ওইখানে গরু। এখানে কাটা পিস বিফের কাট পিসগুলা। ওখান থেকে বিফ কাট করে দিচ্ছে, মাছ কাট করে দিচ্ছে। এই তো চলেন আমরা কিছু বিফ নিব, পিসগুলো দেখি কীরকম কি, দেখে বুঝে তারপরে নিতে হবে। তো আগে বিফ নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো মাছ নেওয়ার সময়। আমি চলে আসছিলাম মাছের এখানে। দেখেন, এখানে সবাই নিজেদের মতো করে নিজের হাত থেকে নিতে হবে। তো আমি এখানে বিফ কিছু পিস নিয়েছি, একটা নিয়েছি বিফ স্টেক, আর একটা চিকেন। আর এই যে দেখেন, আপনি নিজের হাত দিয়ে দিয়ে নেবেন। এখানে তুলে দিবে বা পরিষ্কার করে দিবে এরকম কিছু না। এখানে শামুক, ঝিনুক সব কিছু আছে। শামুক সবার জন্য এটা। দেখতে পাচ্ছেন মাছ, এই জ্যান্ত মাছ, সব মাছগুলো জিয়ে রেখেছে। এটা কি কাঁকড়া, এটা কি, এটা লবস্টার, এটা তেলাপিয়া। দেখেন তেলাপিয়া, বাংলাদেশের তেলাপিয়া, আর এখন সাদা সাদা তেলাপিয়া। ওই যে ওখানে মুরগি টুরগি কেটে দিচ্ছে। যারা পার্মানেন্ট থাকে তারা ওইখান থেকে নেয়। আমরা যেহেতু পার্মানেন্ট না, আমরা কাটা বাছা এগুলা নিব। এখান থেকে একটা মাছ নিব না ওর রাম্মুর জন্য। তো দেখি কি মাছ নেওয়া যায়। ইলিশ মাছের কথা বলেছিল, বাট ইলিশ মাছ কাটবে কে, ওই জন্য ইলিশ মাছ নিচ্ছি না। তো দেখি কি মাছ নেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন, এটা মালয়েশিয়ান তেলাপিয়া। তেলাপিয়া মাছ 16 রিঙ্গিত 90 সেন্ট। এটা মালয়েশিয়ান তেলাপিয়া, সামুদ্রিক মাছ। এটা কি, এটা কি জানি মাছ বলে, টুনা, বাকিটা জানি না কি আছে। শার্ক, হাই। তো আমরা যাই, যে দেখি এখানে আরও ফ্রোজেন খাবার আছে। এটা গরু, এটাও দেখি এখানে কমে কিছু পাই কিনা। ওইখানে গরুটা একটু বেশি মনে হলো আমার কাছে। আমি কিমা নিব গরুর, দেখি কিমার দাম কত। আমি একটা কিমা পেয়ে গিয়েছি। এটা মেশিনে করা কিমা, আমাদের বাংলাদেশের মতো কোপানো কিমা না, এটা মেশিনের কিমা। এটা 372 গ্রাম, 17 সেন্ট 17 রিঙ্গিত 85 সেন্ট। এটা নিব, এই যে গরু। তো দেখি আর কি নেওয়া যায়। আমি একটা স্যারলন পিস পেয়ে গিয়েছি। স্যারলনের এই অংশ আর এখানে চর্বি, খুব পারফেক্ট একটা পিস। নাওয়ার রাম্মু খুব পছন্দ করে, ওকে স্যারলন রেডি করে দিব। দেখি 14 রিঙ্গিত 70 সেন্ট। এটা নিব। এগুলো ফ্রোজেন, তো যার জন্য এটার দাম কম। ওইখানে টাটকা, ওইটা ওই যে ওই সাইডগুলো, ওইটা টাটকা, ওইটা রেডি টু কুক, নিয়ে যাবেন আর রাঁধবেন। আর এটা নর্মাল করতে হবে। যেমন এটা দেখেন বরফ, হাড্ডি শক্ত বরফ হয়ে আছে, এইটাকে ইয়ে করে করতে হবে। তো এটার দাম একটু কম। তো এটা নিব নাওয়ার রাম্মুর জন্য। এখানে বিভিন্ন স্যালনের পিস আছে, এখানে আছে স্টেক পিসগুলো আছে। তো এটা আমরা নিই। তো চলেন সামনে দেখি আর কি পাওয়া যায়।
এটা হচ্ছে ফ্রুট সেকশন, যে যার মতো ফ্রুট নিচ্ছে দেখে শুনে। নর্মাল ভালোই, মানে বাজারের মতোই বলতে পারেন, পুরাই বাজার। ওখানে শাকসবজি, আমি একটু টমেটো নিব। আমাদের বাকি জিনিসগুলো তো নেওয়া হয়েছে, চাল টাল। এখন টমেটো নিব, মরিচও আছে আমাদের কাছে। দেখি টমেটোর কি অবস্থা। টমেটো বড়গুলা আমি বড় নামে যে চেরি টমেটোগুলো নিব, ছোটো ছোটো টমেটো। এটা 3 রিঙ্গিত 50 সেন্ট। এটা নিব একটা, যেহেতু আমরা স্টেক টিস্টেক খাবো, এটাই আমাদের এনাফ হয়ে যাবে। একটা অফার দিচ্ছে, দেখেন কি বলে। ভাষাটা বুঝলাম না, আবার কথাটা সুন্দর লাগলো। চাম্পু চাম্পু, কিনলে কিনলে, কি বলে। যারা মালয়েশিয়া থেকে দেখছেন তারা হয়তো বলতে পারবেন এরা কি বলছে। তা মজাই লাগলো কথাটা। তো দেখি আমি আর কি নেওয়া যায়। তো গরুর মাংস রান্না করতে তো টক দই লাগবে, তো আমি টক দই নিতে চলে আসছি। টক দইগুলো একটু দাম বেশি মনে হচ্ছে। এটা 2 টাকা, 2.90, এখানে 3.90 টাকা। 90 টাকা হচ্ছে কতটুকু এটা? 130 গ্রাম, 90 টাকার দাম বাংলাদেশি টাকায়। আমরা একটু বড়টা নিব, এটা তো একবারেই শেষ হয়ে যাবে। দেখি বড়টা কোনটা পাওয়া যায়। এ দেখেন পেয়ে গেছি। এটা হচ্ছে 7.50। 7.50 হচ্ছে আমি এটা নিব। এটা মানে 350 ml দেখলাম। কত ml এটা? এটা 350 ml দেখেছি। আমি এটা নিব, টক দই। একটা জিনিস দেখাই, এখানে ডিম হচ্ছে 30টা 13 রিঙ্গিত 90 সেন্ট। 1 রিঙ্গিতে হচ্ছে 31 বা এইখানকার 1 রিঙ্গিত বাংলাদেশে 31 টাকা, মানে 30 টাকা সামথিং। তো 31 টাকা আপনারা আমাদেরকে ক্যালকুলেট করে বলবেন, তাহলে একটা ডিমের দাম কত পড়লো। বাংলাদেশের থেকে সস্তা কেনা ডিম এখানে। তো সস নিব আমি একটু ছোট সস খুঁজছি, বা প্যাকেট সস, যেহেতু আমরা এখানে আছি আর 6 দিনও না, বলতে পারেন 5 দিন। তো আমাদের এত বড় সস নিয়ে লাভ নাই। তবে একটা ছোটো সস নিব। জিনিস হচ্ছে যাতে নষ্ট না হয়, খাবার জিনিসটা নষ্ট না হয়, আমরা সেই দিকেই চিন্তা করি। তো যেমন বড় নিলে আমি অনেক ডিসকাউন্ট পেতাম, অনেক কিছু। যেমন কালকে চাল আমি যদি 5 কেজিটা নিতাম তাহলে ডিসকাউন্ট পেতাম, বাট আমি 5 কেজিটা নিই নাই। কারণ আমরা থাকবো কয়দিন, 5 কেজি তো আমার দরকার নেই। এই জন্য আমি 1 কেজিটা নিয়েছি, লাগলে আরও 1 কেজি বা 2 কেজি নিব। এই তো 1 কেজি চাল আমাদের এনাফ হয়ে যাওয়ার কথা, যেহেতু আমরা 1 বেলা করে খাবো বা 2 বেলা করে খাবো, মানে যখনই বাসা থাকবো তখনই খাবো। তো এখানে প্যান পাস নাওয়ারের কিছু প্যান পাস নেওয়া লাগবে। আমি দেখি নাওয়ারের প্যান পাস নিই। তো এই হলো সব কিছু পাবেন আপনি এক ছাদের মধ্যে। সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট শুরু করে যে চাল, পানি, এরপর বোতল টোতল, ওই সাইডে ফ্রাই প্যান, কড়াই টড়াই সব। আর একটা জিনিস সব থেকে যে আপনার আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই 3 দেশের লোক এখানে সব। এখানে বাইরের কোনো কান্ট্রির লোকই নেই, সবই হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এখানে হচ্ছে দুষ্ট পানি এই সাইডটা। তো আমার এখানে কোনো কাজ নাই, যেহেতু আমরা এটা নিব না, শুধু এখানে যাব না। তো এটাই বলছিলাম যে এখানে আপনি ওদের থেকে হেল্প নিতে পারবেন, ওদের সাথে কথা বলতে পারবেন বাংলায়। মনে করেন আপনি বলতে পারেন মালয়েশিয়া হয়ে গেছে আমাদের সেকেন্ড বাংলাদেশ, যে আপনি এখানে সবার সাথে বাংলায় কথা বলে আপনাকে কষ্ট করা লাগবে না। যেমন আপনি থাইল্যান্ডে দেখেছেন, আমরা পাতে অনেক কষ্ট করে, ওরা ইংলিশ বুঝে না, অনেকভাবে বুঝায় জিনিসপত্র নিয়েছি, কেনাকাটা করেছি। বাট এখানে হচ্ছে আপনি বাংলায় কথা বলেই কিনতে পারবেন। জিজ্ঞেস করবেন যে ভাই এটা কোথায়, ওইটা কোথায়, কোনটা কি, সবই আপনাকে বলে দিবে আরও ইজি ওয়েতে। তো যাই, আমি হচ্ছে সস আর হচ্ছে নাওয়ারের প্যান পাস নিয়ে বিলটা করে তারপর আবার আপনাদের সাথে দেখা করব। মালয়েশিয়ায় একটা জিনিস, যে ওল্ড টাউনের কফিগুলো হচ্ছে 21 রিঙ্গিত 90 সেন্ট। ওল্ড টাউনের কফিগুলো অনেক ভালো, অনেক মজার। একটার মধ্যে কত পিস থাকে? 15 পিস মনে হয়। হ্যাঁ, 15টা স্টিক থাকে। ওল্ড টাউনের কফিগুলো অনেক মজা, দামও কম, অফারে 21.90।
আমরা অনেক কিছু নিয়েছি, প্যানপাসা, সস, ইয়োগার্ট। এখন আমরা বিল করতে যাব। একটা জিনিস খুঁজছিলাম, গোলমরিচটা পাচ্ছি না। দেখি গোলমরিচটা খুঁজে এরপরেই যাই, যেহেতু স্টেক নিয়েছি, স্টেক তো গোলমরিচ ছাড়া হবে না। তো ওদের কোনো বাঙালিকে জিজ্ঞেস করি যে গোলমরিচটা কোথায়, তারপরে দেখাই দিবে। ছেলেদের ফেস ওয়াশ টেস ওয়াশ সব কিছু আছে, রামিন। মানে বেশিরভাগ যারাই আসে সবাই মানে রেস্টুরেন্ট অ্যাভয়েড করে হচ্ছে কিনেই নিজের মতো করে নিজের স্বাদ দিয়ে রান্না করে খায়। কারণ মলের মধ্যে প্রচুর ক্লাউড। এখন কয়টা, 12টা 1টা বাজে এখানকার সময়, তাও প্রচুর ক্লাউড মলে। তো চলেন ওই যে মশলার সেকশন, ওখানে দেখি গোলমরিচ পাই কিনা। তো আমরা ব্ল্যাক পেপার পেয়ে গেছি। এই যে ব্ল্যাক পেপারের দাম হচ্ছে আপনার কত, এই যে এটা নিয়েছি 5.6। যাক, সমস্যা নেই, ব্ল্যাক পেপার খাওয়া হয় আমাদের, রান্নাতেও দেওয়া যাবে। তো চলেন আমরা এখন বিল করি। বিল করে আমরা চলে যাই আমাদের বাসায়। তারপর আমরা যখন স্টেক রান্না করব, গরুর মাংস রান্না করব, তখন দেখাবো আপনাদেরকে। কিন্তু টাটকা মাংস নিয়েছি। আমি চেষ্টা করবো এখনই মাংসটা রান্না করার কথা বলতে নাওয়ারের আম্মুকে। নাওয়ারের আম্মু একটু সিক, যার জন্য হচ্ছে ওকে যখন তখন যা কিছু বলা যায় না। তো সমস্যা নাই, আমিও রান্না করতে পারি। দেখি একজন রান্না করলেই হবে, রান্না করে ফেলবো। তো যাই বাসায় যে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের 113 টাকার বাজার, সরি 113 না, 113 রিঙ্গিত। তো বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড কত, 1 টাকা 30 টাকা হলে 3000 টাকার মতো। এই যে বাজার আমাদের। আশা করি আমাদের আর বাজার করা লাগবে না। তো চলেন আমরা যাই বাসায়। নাওয়ার আম্মু চেতে আছে, নাওয়ার আম্মু রাগ, আমাকে ঘুরতে নিয়ে যাও না। আসছি এক জায়গায়, একটু তো সময় লাগবে সব কিছু বুঝতে। তো যাই, যে বাজার রেখে তারপর ওকে নিয়ে কোথাও বের হই। তো কোথায় যাব না যাব সেটা আপনারা আমাদের পরের ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই বাজার থেকেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের গরুর মাংস রান্না হচ্ছে, এই যে নাওয়ারের মা রান্না করছে। আমরা তো বললাম যে গরুর মাংস খেতে মন চাচ্ছে, তাই ও গরু মাংস রান্না করলো। হাই দাও নাওয়ার। আর এই যে ভাত রান্না করেছে। বলো কেমন আছেন সবাই। নাওয়ার বলছে এই যে এখন গরুর মাংস রান্না হবে, তো রান্না করুক, তারপরে দেখাই। তো আমাদের গরু ভুনা হচ্ছে। নাওয়ার মা হাই দাও, তুমি একটা হাই দাও। গরুর ভুনা চলছে। আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে ভাত, গরুর মাংসের ভুনা, পেঁয়াজ। নরম খুব সুন্দর করে গরুর মাংস রান্না করেছে। ওর হাতে গরুর মাংস অনেক মজা হয়। আমরা ভাতটা খাই, খেয়ে আবার আপনাদের সাথে কথা হবে।